হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে চলে আসলাম কালী পূজার ব্লগ নিয়ে। এটা হচ্ছে জলপাইগুড়ির কালী পূজা। এর 2 দিন আগে ছিল মানে ধূপগুড়ির কালী পূজা। তো আজকে খুব মানে ভাগ্য খুব ভালো যে আমি বাড়িতে বলতে পেরেছি যাব, রাজি হয়েছে, খুব ভাগ্য ভালো। এটা ছিল আমাদের রথ খোলার প্যান্ডেল। ঠিক আছে, তো এখন আমি যাচ্ছি। এটা হচ্ছে 73 মোড়ের প্যান্ডেল। ঠিকঠাক আসতেছে না, ক্যামেরা সেরকম একটা ভালো না। তো ফাইনালি আমরা নেমে পড়লাম ভেতরে। তো টোটো ঢুকতে দিচ্ছে না, তো আমরা চলে আসছি 4 জন। এখন আমরা যাচ্ছি ভেতরে। তো আমাকে একটু দেখো সবাই কেমন লাগতেছে, কারণ বাড়ির বাইরে আমি যখন বেরোই তখন মোটামুটি 5টা বাজে। তো তখন সম্ভব হচ্ছিল না ভিডিও করবো, এমনভাবে লোকজন তাকায় আছে, একটু মেকআপ করছি হালকা করে, বেরিয়ে পড়ছি। তো সবাই মানে কী বলবো, এমন তাকাচ্ছে যে মানে ভিডিওতে বেরোই তখন একদম লজ্জা লাগতেছে। তো চলে আসলাম এখন আমি উকিলপাড়ার একটু আগে। এটা ভূত বানিয়েছিল খেলাঘরের ওখানে। তো এখন উকিলপাড়ার ভেতরে যে, জানি না এটা ক্লাবের নাম, কিন্তু এখানে ফার্স্ট আসলাম আর কি। তো সত্যিই খুব সুন্দর বানিয়েছে, অনেক সুন্দর, খুব ভালো লাগলো। তো আমরা আসছি 4 জন মিলে। পুরো তো ক্লান্ত, হাঁটতে পারতেছে না, সবাই আসছি। এই যে যাচ্ছি আমি পেছনে। তো আমাকে দেখো তো সবাই একটু, সব ঠিকঠাক আছে কি না, কি একটু বেশি সাজগোজ হয়ে গেছে। এমনভাবে মানুষজন তাকায়, মনে হচ্ছে আমি এত সাজগোজ করছি, এত সিম্পল থাকার পরেও মানুষজন এমনভাবে দেখে। তখন মনে হয় যে তাহলে যদি আমি যখন সাজগোজ করব একটু বেশি মানে, তখন তাহলে কিভাবে দেখবে। তো এখানে দেখা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি, বেরিয়ে যাব। এখন যাব আমরা কমার্স কলেজে। তো এই যে হাঁটতেছি, পুরা ক্লান্ত, তাও হাঁটতেছি, কারণ পুজো ঘুরতে আসি, বাড়িতে এত কষ্ট করে পটিয়ে। তো ভাবলাম খিদা পাইছে। তো এই যে আলিদার বিরিয়ানি করে তো আজকে দোকানটা ফাইনালি তুলে ধরলাম থানা মোড়ের উল্টা পাশে। ঠিক আছে, কি একটা ব্যাংক আছে, ব্যাংকটার নামটাও এখন মনে পড়তেছে না, আরও পরে কে মনে করে মানে বলবে। তো যাই হোক, তো এখন বিরিয়ানি নিয়ে এখন जब पूरे रिश्तेदार और खानदान तुमसे जलने लगे কলেজের तो समझ लो बेटा तुम सही चलने लगे। স্মৃতিগুলো, जब पूरे रिश्तेदार और खानदान तुमसे जलने लगे तो समझ लो बेटा तुम सही चलने लगे। সেটা ঠিক বুঝতে जब पूरे रिश्तेदार और खानदान तुमसे जलने लगे तो समझ लो बेटा तुम सही चलने लगे। তো যাই হোক, পুরো সেটা দেখা হয়ে গেল। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই যে প্রীতম হোটেলের সামনে আমরা। তো এখান থেকে এখন চলে যাচ্ছি আমরা, ফাইনালি চলে আসছি। জানি না মসজিদের ডান পাশে কি একটা ক্লাব এটা। তো এরপরে আমরা যাব নবারণ সংঘ ক্লাব, কারণ ওটা সবথেকে মানে বেস্ট বানিয়েছে আমার দেখাতে। তো এটাই সবথেকে ভালো দেখলাম। তো এই যে যাচ্ছি আমরা, তো এতই ভিড়। ও তার আগে তো এটা তো ছিল, এবার যাচ্ছি নবারণ সংঘ ক্লাব। তার আগে ছিল দাদাভাই ক্লাবের ভেতরে তো যেতেই পারিনি, এত ভিড় ছিল। তো ফাইনালি এবার চলে আসতেছি আমরা নবারণ সংঘ ক্লাবে। তোমরা দেখো যে জিনিসটা কেমন বানিয়েছে আর কেমন লাগতেছে। আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে, কিন্তু খুব মানে কষ্ট করে ভেতরে ঢুকেছি, এত ভিড়। তার মাঝখানে এখানে ভূত দেখলাম, ভূত দেখে তো ভয় পেয়ে গেছি। তোমরা কে কে ভয় পেয়েছো অবশ্যই কমেন্টে জানাবা। তো এখন চলে যাচ্ছি ভেতরে, তোমরা দেখতে পাচ্ছ এত ভিড়। আর এখানে আমি একটু দুষ্টুমি করছিলাম, সরি। তো যাচ্ছি, এখন ভেতরে যাচ্ছি, কারণ এখানে তো এত ভিড় নেই। এবার ভিড়টা শুরু হবে, দাঁড়ায় থাকতে থাকতে এখানেই মানে ওখানে ঠাকুর দেখতে গিয়ে আমাদের 1 ঘন্টা চলে গেছে। ঠিক আছে, আমরা বেরিয়েছিলাম 5টা-6টার দিকে, এখানে মোটামুটি 9টা বেজে গেছে। তো এখান থেকে বেরোতে আমার 10:30 বেজে গেছে। কিন্তু খুব সুন্দর বানিয়েছে। এই যে কী বলে এগুলাকে, কী বলে ওটা অতটা মনে করতেছে না। যাই হোক, এই যে আমি এখন একটু দুষ্টুমি করবো, কারণ এই যে কাক দেখলেই আমার ওই যে ছেলেগুলো দেখতে আসে না, যে কাক, বুড়িমা চারটে করে আর বুড়িমা করে, কাক দেখলেই আমার একটু কেমন যেন একটু মানে মানে ইংরিডিয়েন্ট মানে রাগ হয় আর কি। তো যাই হোক, ওই জন্য আমি
টাকটা দেখে একটু মজা করলাম। আর তোমরাই দেখো যে কত ভিড় আর পেছনে কত লোক। আর এই যে আমরা একটু দেখো কত আমি তো ধৈর্য আমার এমনিতেই নাই, কারণ উপরন্ত এরকম করে দাঁড়ায় থাকতে থাকতে তার মধ্যে গ্রামের লোকের তো কথা শুনতেই হয়। এই যে এবার টাকটা চলে আসলে একটু দুষ্টুমি করা যাক। চলো, তোমরা কেমন করো আমি জানি না, কিন্তু এরকম টাক দেখলেই আমার রাগ হয় বলতে কি, আমার একটু কি বলবো, ওই যে ছেলেপেলে দেখতে আসে ওগুলোর কথা মনে পড়ে। ওই জন্য জুম করলাম আর আমরা সবাই মিলে একটু মজা করলাম। ভালো লাগতেছিল না, এতক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে বিরক্ত লাগতেছিল, তাই একটু মজা করলাম। যাই হোক, আর তোমরা কে কে মজা করতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাও। আর একজন আমাকে কমেন্ট করছে যে এই গলার ভয়েস নিয়ে তুই ভিডিও করিস না। তো ভাই, তার উদ্দেশ্যে বলতেছি, আমার আল্লাহ যেটা বানিয়েছে আমি যথেষ্ট সন্তুষ্ট। আর আমাকে যেটা বানিয়েছে আমি সন্তুষ্ট, আমি অনেক সুন্দর, কারণ আল্লাহ বানিয়েছে। আল্লাহর সৃষ্টিকর্তা কোনোদিনও খারাপ হতেই পারে না। যাই হোক, কে কী বললো তাতে আমার গানটা ফারাক পড়ে না। তো তোমরা দেখতে থাকো যে নবারুণ সংঘ ক্লাবটা কেমন বানিয়েছে। প্রথম থেকে ভিডিও করতে পারিনি, কারণ ফোনে এত স্টোরেজ ফুল হয়ে আছে, তো ওটা ফাঁকা করে তারপরে শুরু করলাম। তারপর তো এখানে দাঁড়াইতে দিচ্ছে না। একবার দেখতে থাকো। তো তার মাঝখানে একটু ছবি টবি তুলে নিতে হবে, সেরকমভাবে ছবি তুলতে পারিনি, কারণ ক্যামেরার অবস্থা আমার খুবই খারাপ। ক্যামেরা কি বলবো, গরিব মানুষের ক্যামেরা। তো যাই হোক, এখানে তাও অনেকটা ফাঁকা আছে, তো তাও দুই একটা ছবি তুলছিলাম। সেরকমভাবে ছবি তোলা হয়নি। তো আমরা ভেতরে যাচ্ছি। আর কার কার এই সেটা ভালো লাগলো, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এবার আমি ভেতরে যাচ্ছি। ভেতরের দিকটাও একটু তোমরা দেখো যে কেমন লাগে, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর কার কার ঘুরতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা। আর কে কে পুজোগুলো কেমন ঘুরলা অবশ্যই কমেন্টে জানাবা। যাই হোক, অনেকের এইসবে প্রবলেম যে এটাতে আবার বলার কি আছে। হ্যাঁ, আমি ঘুরতে গেছি, ভিডিও করছি, আমার ফোন, আমার শরীর, আমার মোবাইল, আমার সব কিছু আমার। তো আপনাদের কোনো প্রবলেম থাকার কোনো মানেই হয় না। তো ভেতরটা একটু তোমরা দেখতে থাকো। দেখো কত ভিড়, তাও ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদেরকে কোনো কিছু শেয়ার না করলে আমার মনটা ভালো লাগে না, কারণ ফ্যামিলি সবার আগে। আর ফ্যামিলি বলতে বাড়ির ফ্যামিলি যেটা, সেটাকেও আমার দেখাতে হয় যে কি কি করলাম, কোথায় গেলাম, ভিডিও। তো ওইটা ভিডিও যেহেতু আমি করেই নেই, তার থেকে আমি সবাইকে তাহলে সবাইকে শেয়ার করে দিই। আমার ফেসবুক ফ্যামিলি তো সবার আগে, বন্ধু ফ্রেন্ড সবার আগে আমার ফেসবুক ফ্যামিলি। যাই হোক, জিনিসটা কিন্তু ভালোই বানিয়েছে, আমার ভালোই লেগেছিল। আমি নিউজে দেখছিলাম যে নবারুণ সংঘ ক্লাব, তো আমি ভাবছি আমি যাব, কিন্তু জায়গাটা ঠিকঠাক করে চিনি না। তখন আঙ্কেলের কাছ থেকে দেখাই নিলাম, আঙ্কেল বলল এই জায়গায়। তো যাই হোক, এখানে দেখলাম, ভালো লাগলো। আর তোমরা কে কে গেছো এখানে অবশ্যই কমেন্টে জানাও। এটাতে আমাদের গ্রামের মানুষের অনেক প্রবলেম যে পুজো ঘুরতে যায় মুসলিম হয়ে, এটা ওটা, ঠিক আছে, এটা আমার পার্সোনাল লাইফ, আমি পার্সোনাল। তো এখানে জানি না এত টাকা কি উদ্দেশ্যে দেয়, আমি তো সেরকমভাবে বাঙালিদের জানি না। তো ওই যে মন্দির আছে সামনে, কী জন্য এত টাকা দিয়েছে আমি সেটাই বুঝি না। আমি জানলে হয়তো দিতাম, কিন্তু আমি জানিই না কেন দিচ্ছে। কেউ যদি জানো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা, কারণ সব কিছু ব্যাপারে আমার জানতে খুব ইচ্ছা করে। যে কোনো একটা কিছু দেখলাম, কোথাও দূরে ঘুরতে গেলাম, আমি জানবো এই জিনিসটা কি, এইটা কি, এইটা কি। যে আমার সাথে যায় সে বিরক্ত হয়ে যায়, এটা কি, এটা কি, এরকম করে বলতেই থাকে। তো আমার যে কোনো ব্যাপারে জানতে আমার খুব ভালো লাগলে। আর সেরকম ক্যামেরাম্যান না, যদিও ক্যামেরাম্যানটা নাই, তো ক্যামেরাম্যান হয়ে গেলে আশা করা যায় এর থেকে অনেক বেটার ভিডিও করব। আর সবাই 4 জনই মেয়ে গেছিলাম, তো 5 জন মেয়ে গেছিলাম, একটা আমার স্টুডেন্ট আর 2টো ফ্রেন্ড, একটা বোন। তো সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত, তো কাউকে সেরকমভাবে আমার ভিডিও সেরকমভাবে কেউ করে দিতে পারেনি। যাই হোক, বেরোতেই এখান থেকে কি বলবো, ভিডিও তো অল্প সময়ের জন্য করছি, বেরোতেই 1 ঘন্টা লেগে গেছে। পায়ে তো পাড়া দিয়ে একদম সেদ্ধ হয়ে গেছে পাটা সব, জুতা টুতা একবারে অবস্থা শেষ। তো যাই হোক, ফাইনালি বেরিয়ে যাচ্ছি, জায়গাটা আমার খুব ভালো লাগে। তো এই যে দিকটাকে আরেকবার তোমরা দেখে নাও, একবার ভয় পাওয়া গেলে সেটা আরেকবার ভয় পাওয়া গেলে, তাহলে আর কী বলবো। অ্যাকচুয়ালি আমি এতটাই ভীতু যে এই যে বানানোর রূপ দেখেই আমার ভয় লাগছে, ঠিক আছে, কি বলবো। যাই হোক, এবার বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের
রথখোলায় আরেকবার দেখাচ্ছি। জিনিসটা আমার খুব পছন্দ, কিন্তু এতই টায়ার্ড যে আমি, আঙ্কেল বললো ভেতরে যাবে নাকি, যাইনি কারণ খুব টায়ার্ড। তো সবাই ভালো থাকবেন, গুড নাইট।